প্রত্যেকের বাড়িতেই সপ্তাহে অন্তত একদিন নিরামিষ খাওয়া হয়। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না সেই দিনটি কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে পড়ে, কি রান্না করব। তো এভাবে যদি সয়াবিন বা সয়া চাঙ্ক রান্না করা যায় তবে মাছ মাংসকে বলবে এক হাত দূরে থাকতে। তো কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে গরম জল নিয়ে নিলাম। সেই গরম জলের মধ্যে একটি বড় কাপ মেপে 1 কাপ পরিমাণ সয়া চাঙ্ক নিয়ে নিলাম। এখানে ছোট বড় যে কোনো রকমের সয়াবিন বা সয়া চাঙ্ক নিতে পারেন। এটাকে 15 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটা ফুলে গেছে, বেশ ভালো করে ভিজে গেছে। এবার সয়াবিনগুলোকে জল থেকে বেশ ভালো করে এভাবে জল ঝরিয়ে তুলে নেব। সবগুলো সয়াবিনকে এইভাবে তুলে নিচ্ছি। এবার সয়াবিনগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ লবণ, 1/4 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণগুলো দিয়ে সয়াবিনের সঙ্গে বেশ ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে মেখে নিতে হবে যাতে সয়াবিনের গায়ে বেশ ভালো করে কোট হয়ে যায়। এবার একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর এবার সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। সবগুলো সয়াবিনকেই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে সয়াবিনগুলোকে বেশ ভালো করে মুচমুচে করে একটু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে বেশ ভালো করে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো দেখুন কালারটা কি সুন্দর এসে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। বেশ কিন্তু মুচমুচে হয়েছে। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়ে একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার একটি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাকে দিয়েও নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার টমেটো আদা বেশ ভালো করে নেড়েচেড়ে নিব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার বাকি মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। ভাতের মধ্যে 2টো আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। সেই আলু সেদ্ধটাকে ছুলে একটু ম্যাশ করে সেই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব। যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার সয়াবিন আর আলু বেশ ভালো করে মশলার সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট একটু নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ঝোল। জল দিয়েও বেশ ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 3টি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসারে লবণ। লবণটাকে ঝোলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 7 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নেড়েচেড়ে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু আপনারা শেষে একটু ঘিও ব্যবহার করতে পারেন। আমি ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। তৈরি করে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ হয়। নিরামিষ দিনে যদি এটা তৈরি করে দেন, যারা নিরামিষ খেতে অপছন্দ করে তারাও কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে এবং হাত চেটেপুটে খাবে। একবার তৈরি করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।